আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা, শুভ সকাল। আজকে ভ্যালেন্টাইন ডে, তো কষ্ট করে ক্লাসে আসা। আজকে পবিত্র শবে বরাত। ঠিক আছে, সবার শবে বরাত আমলের সাথে শহীদ কাট। এখন আমরা গতদিন কোথায় ছিলাম? গতদিন আমরা ছিলাম হচ্ছে মূলদ সংখ্যা, মৌলিক সংখ্যা পর্যন্ত আমরা করেছিলাম। আচ্ছা, পৃষ্ঠা নাম্বার 6 চলে যেত সবাই। পৃষ্ঠা নাম্বার 6 দেখো, এখানে ডান দিকে কিছু ছোট ছোট এমসিকিউ টাইপের প্রশ্ন দেওয়া আছে। এগুলা কি তোমরা সবাই পেরেছো বা কোনো সমস্যা আছে? আবার দেখো নিচে কিছু সমাধানও দেওয়া আছে এগুলা। সবগুলোর সমাধান দেওয়া আছে। এখন আসো, পরে লেখা আছে কি সমীকরণ ভিত্তিক সংখ্যা বিষয়, তাই না? এই অঙ্কগুলো কি সবাই করেছো বাসায়? আমি পারিনি স্যার। আচ্ছা ঠিক আছে, শোনো, 1 থেকে 5 এর মধ্যে কোনটা সমস্যা আছে? মানিকরতন তোমরা করেছো? পাঁচটা সমস্যা স্যার। পাঁচটা একটা সমস্যা, আমাদের বাসায় করো নাই। স্যার করছি স্যার, দেখেন স্যার, এই যে দেখেন কতগুলো করছি স্যার, হয় না স্যার। আচ্ছা, আমরা সেম ক্যাটাগরির অঙ্কগুলো আমরা একটা করে করব। একই ধরনের অঙ্ক একটা করব, বাকিটা তোমরা বাসায় চেষ্টা করবে, না করলে পরে দিন আবার বলবো। প্রথম অঙ্কটা কি বলছে দেখো তো, দুই অঙ্ক বিশিষ্ট কোন সংখ্যার অঙ্ক দুটির অন্তর 2, অঙ্ক দুটি স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তা প্রদত্ত সংখ্যার দ্বিগুণ অপেক্ষা 6 কম। আচ্ছা, দুই অঙ্ক বিশিষ্ট কোন সংখ্যার অঙ্ক দুটির অন্তর 2, অঙ্ক দুটির অন্তর 2, মানে বিয়োগফল 2, তাই না? জি স্যার। বিয়োগফল 2। আচ্ছা, বিয়োগফল 2 মানে কি? একটা সংখ্যা আর একটা সংখ্যার চেয়ে 2 বড়, মানে বিয়োগ করে যেটা হবে সেটা। একটা সংখ্যা আর একটা সংখ্যার চেয়ে 2 বড়। একটা সংখ্যা যদি আমরা x ধরি, তাহলে আরেকটা সংখ্যা কি হবে? x - 2 হবে। x - 2 হবে। আচ্ছা, অঙ্ক নাম্বার 1, তাহলে ধরি একক স্থানীয়টা ধরবা না দশক স্থানীয়টা ধরবা? একক স্থানীয় সংখ্যাটা ধরো। ধরি একক স্থানীয় সংখ্যাটি কত? x ধরো। তাহলে অতএব দশক স্থানীয় সংখ্যাটা কি হবে? x - 2 হবে। ঠিক আছে, এখন আমরা গতদিনের মতো আর বেশি বড় করব না, আমরা খুব সুন্দরভাবে প্রশ্ন মধ্যে দিয়ে ইকুয়েশন তৈরি করব। নাকি করা লাগবে আবার আগের মতো করে? কতজন আসতো আজকে? 1 2 3 4 5 6 7 8। ঠিক আছে, তাহলে বলছো অঙ্ক দুটি, আচ্ছা এইটা যদি হয় এই অবস্থা, তাহলে অঙ্কটি কি হবে বা সংখ্যাটি কি হবে? ওকে, সংখ্যাটি দশক স্থানীয় অঙ্ক কি আমাদের? x - 2, তাহলে 10 × x - 2, 10 × x - 2, আর তার সাথে হবে প্লাস x। এটা হচ্ছে আমাদের সংখ্যাটা। এখন কি বলছে? অঙ্ক দুটি স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় প্রদত্ত সংখ্যার দ্বিগুণ অপেক্ষা 6 কম। তাহলে স্থান বিনিময় করলে সংখ্যাটি কত হয়? না, অঙ্কদ্বয় লিখতে হবে। অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে সংখ্যাটি কত হবে? সংখ্যাটি হবে এইটা এখানে চলে আসবে না, তাহলে 10 × 10x হবে এখানে। হ্যাঁ, x - 2 এর জায়গায় x আসবে, আর x - 2 টা এই জায়গায় যাবে, প্লাস হবে x - 2। আচ্ছা, এখানে আমরা আর কোনো হাত দিব না, এখন আমরা প্রশ্ন মততে চলে যাব। প্রশ্ন মতে কি বলছে?
যে এই যে সংখ্যাটা পাওয়া গেছে এই সংখ্যাটার দ্বিগুণ অপেক্ষা 6 কম হবে। তাহলে প্রশ্ন মতে সমীকরণটা আমাদের কি দাঁড়াচ্ছে? প্রশ্ন মতে এই সংখ্যাটা এই 10x প্লাস x মাইনাস 2 এই সংখ্যাটা হচ্ছে এইটার দ্বিগুণ অপেক্ষা 6 কম। তাহলে দ্বিগুণ মানে কি? 2 ইনটু 10 x মাইনাস 2 প্লাস x দ্বিগুণ অপেক্ষা 6 কম মাইনাস 6। এই পর্যন্ত বুঝছো? বুঝছো সবাই? কোনো কনফিউশন আছে? আচ্ছা, তাহলে এখন আসো আমরা এই সমীকরণটাকে সমাধান করব। সমাধান করলে কি হবে দেখো তো। এখানে 10x ব্র্যাকেট উঠাই দিলাম সব, x মাইনাস 2, এখানে 2 দ্বারা আমি গুণ করি, তাহলে এখানে হবে 20, এখানে হচ্ছে x মাইনাস 2 প্লাস 2x, তাই না, মাইনাস 6। এখন দেখো এই পাশে কি দাঁড়াবে? 11x মাইনাস 2, আর এই পাশে কি দাঁড়াবে? 20x মাইনাস 40 প্লাস 2x মাইনাস 6, ঠিক আছে? আচ্ছা, এখন ওই পাশের সমীকরণটাকে একটু হিসাব নিকাশ করতে হবে। 11x মাইনাস 2 ইকুয়াল টু কত দাঁড়াবে? 22x, না? 22x, এটা 40 আর এটা 6 মাইনাস 46, মাইনাস 46। আচ্ছা, এখন কি এটা ঠিক আছে আমাদের? ঠিক আছে। আচ্ছা, এখন তো আমাদের জায়গা এখানে ধরতেছি না, এত বড় করলে স্যার একটা সলিউশন করতে তো অনেক টাইম লেগে যাবে। না এরপরে শর্টকাটটা করব আবার। উপরেগুলো কি তোমরা তুলছো কেউ? আচ্ছা, তাহলে উপরে 2 লাইন মিশাই দিলাম। আমাদের লাইনটা সর্বশেষ লাইনটা কি ছিল? 11x মাইনাস 2 ইকুয়াল টু 22x মাইনাস 46। আচ্ছা, আমরা পক্ষান্তর করে নিই। 22x মাইনাস 46 আর 11x মাইনাস 2। এখন দেখো x গুলো একদিকে করি, 22x মাইনাস 11x আর এখানে 46 টা এই পাশে যে প্লাস 46 আর থাকলো মাইনাস 2। এখন দেখো তাহলে এখানে থাকবে কি? 11x, এখানে থাকবে 44, তাহলে x এর ভ্যালু কত আসবে? 4 আসবে। x এর ভ্যালু 4। তাহলে এখন কি চাইছে আমাদের? সংখ্যাটা কি? সংখ্যাটি কত হবে এটা চাইছে, তাই তো? আচ্ছা, তাহলে আমাদের সংখ্যাটা কি ছিল? অতএব সংখ্যাটি কি হবে? সংখ্যাটি কি ছিল? 10 ইনটু x মাইনাস 2 ছিল না, প্লাস x ছিল না, তাহলে x এর মানটা বসায় দাও। 10 ইনটু 4 মাইনাস 2 প্লাস 4, তাহলে হচ্ছে 10 ইনটু 2 প্লাস 4 ইকুয়াল টু 10 গুণা 20 আছে 24, অ্যানসার 24। আমি এখানে একটুও দেখতে পাইনি। এখানে বস। দেখা যাচ্ছে। দেখা যায়?
তোমরা কি গতদিনের ক্লাসটা ইউটিউবে তো দেখছিলা? কোথায় সারা এমনি তো আসছিল কোথায় স্যার পাইনি আজকে কাটি কথা আচ্ছা তুলছো? এখন এটার আমরা একটা শর্টকাট টেকনিক শিখি, পরীক্ষা হলে তো আর আমাদের এত বড় করতে দিবে না। সবার তোলা হয়েছে? আচ্ছা এখন আমরা সংক্ষেপে অঙ্কটা করবো। হ্যাঁ, যেমন তো আমাদের মেইন অঙ্কটা কি ছিল? মেইন সংখ্যাটা কি ছিল? ছোট সংখ্যাটা বলো তো কি ছিল? x। সরি কলমের তালিকা কম। প্রথম সংখ্যাটা কি ছিল আমাদের? x। আচ্ছা, আর আমাদের হচ্ছে যে তাহলে ছোট সংখ্যা অঙ্কটা কত হবে? x - 2, তাই না? তাহলে মেইন সংখ্যাটা কি হবে আমাদের? 10 * x - 2 + x। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের মেইন সংখ্যাটা। এখন আসো আমরা সমীকরণটা দাঁড় করাবো। প্রশ্নের মধ্যে আমাদের সমীকরণটা কি আসবে বলো তো? কি আসবে বলো? অঙ্কটা স্থান বিনিময় করলে যে সংখ্যাটি হয় সেটি প্রদত্ত সংখ্যার দ্বিগুণ অপেক্ষা 6 কম। তাহলে অঙ্কটা স্থান বিনিময় করলে কি হবে? 10 * 10x আর হচ্ছে যে প্লাস x - 2। অঙ্কটা স্থান বিনিময় করলে দাঁড়াবে এইটা, তাই না? আচ্ছা, এটা হচ্ছে প্রদত্ত সংখ্যার দ্বিগুণের থেকে 6 কম, তাই না? তাহলে 2 * x - 10 * 10 x - 2 প্লাস x মাইনাস 6। ঠিক আছে, এখন আসো খুব দ্রুত। এখানে 10টা x, এটা হিসাব করলে কি দাঁড়াবে? 11x - 2। আর এটা দিয়ে 2 দ্বারা গুণ করলে 10 × 2 = 20 হবে। 20 দ্বারা x কে গুণ করলে কি হবে? 20x। 20x হবে না? মাইনাস 2 × 2 = 4। আর এখানে 2 দ্বারা গুণ করলে 2x মাইনাস 20 × 2 = 40। 10 × 2 = 20, 20 × 2 = 40। 2 দ্বারা x কে গুণ করলে 2x আর এখানে থাকলো -6। ঠিক আছে, এখন আসো 11x - 2 = এখানে 22x আর এখানে 40 আর 6 কত হচ্ছে? -46। এখন যদি আমরা পক্ষান্তরটা খুব তো অত কিছু করতে যাব না, এই 46টাকে এই পাশে নিয়ে আসো, তাহলে কি হবে? একবার হিসাব করে তো -2 আর এই পাশে আসলে কত হবে? +46 হবে না? তাহলে এখানে থাকবে 44। আর এইটা হিসাব করলে কত থাকবে? এখানে থাকবে 11x। তাহলে x মানে কত হবে? 4। তাহলে সংখ্যাটি কি দাঁড়াবে? তাহলে এইখানে আর আমরা হিসাবই করব না, এইখানে আসো। এইখানে 10 * 2, 10 * 4 - 2, 10 * 4 - 2 আর হচ্ছে +2। তাহলে কত হবে? এখানে বিয়োগ করলে কত হবে? +4। এখানে বিয়োগ করলে কত হবে? 2। 10 × 2 = 20, 20 এর সাইডে 24। आंसर কয় লাইন হলো? 5 লাইন, 6 লাইন, অঙ্ক শেষ।
আর এইখানে হয়তো অপশন ইয়া করে এমতে বলতেও হয় এইভাবে করে তোমাদেরকে অপশন স্যার দেখতে এমনিতে অপশন অনুযায়ী দেখতে হবে। তাহলে তো এমনিতে অপশন অনুযায়ী এটা হচ্ছে অনেক তাড়াতাড়ি দ্রুত হয়। হয়। তাড়াতাড়ি করে আচ্ছা কিন্তু সবসময় তো আর অপশন দিয়ে পাবা না অপশন টেস্ট করাটা সবই অপশন অপশন টেস্ট করাটা একটা ইজি ওয়ে কিন্তু যখন অপশন টেস্ট করতে দেখা যাবে যে একটু কঠিন হচ্ছে তখন এইভাবে শর্টকাটে করে নিবে আচ্ছা দেখো বুঝছো তোমরা জি স্যার আচ্ছা এখন 2 নম্বর আর 3 নম্বর অঙ্কটাও মোটামুটি এই ফর্মুলাতেই করবে ওকে স্যার একই বিষয় ঠিক আছে খালি সংখ্যাটা একটু কম বেশি আছে ওকে স্যার আচ্ছা 4 নম্বর অঙ্কটা দেখো 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্কের দ্বিগুণ দেখাও যে সংখ্যাটি অঙ্কদ্বয়ের সমষ্টির ড্যাশ গুণ মানে কত গুণ হবে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্কের দ্বিগুণ তাহলে অঙ্কটা কি শর্টকাটে করবো না লং কাটে করবো শর্টকাটে করেন স্যার বসো 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 তোমরা কি করতেছো সব কিন্তু এখানে রেকর্ড হচ্ছে হ্যাঁ তোমাদের প্রত্যেকটা কথা কিন্তু রেকর্ড হচ্ছে ঠিক আছে এগুলো কিন্তু অনেকে ভিউ করে দেখে আমি দেখলাম যে আমার সর্বোচ্চ মনে হয় এটা তো 69টা ভিউ হয়েছে তেমন 69 জন দেখছে তোমাদের আগের ক্লাসটা আচ্ছা আজকে হয়তো আরো বেশি দেখবে অঙ্ক নাম্বার 4 দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্কের দ্বিগুণ তাই না এটা 4 নাম্বার এখন আমাদের এখানে কিন্তু বলে দিছে যে কোনটা তুমি একক ধরবা কোনটা দশক ধরবা দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্কের দ্বিগুণ তাহলে ছোট কে আর বড় কে বলো ছোট কে আর বড় কে গুড ভেরি গুড একক স্থানীয় অঙ্কটা ছোট তাহলে আমাদের একক স্থানীয় অঙ্কটা যদি আমরা ধরি x তাহলে দশক স্থানীয় অঙ্কটা কত 2x দ্বিগুণ বলছে কম বলে নাই দ্বিগুণ তাহলে দশক স্থানীয় অঙ্কটা 2x তাহলে দশক স্থানীয় হলে এখানে একটা 10 দিয়ে গুণ হয় তাই না তাহলে 10 into 2x 10 into 2x প্লাস x এটা হচ্ছে আমাদের সংখ্যাটা হবে আচ্ছা এখন কি বলছে যে এই সংখ্যাটা এর অঙ্কদ্বয়ের সমষ্টির হচ্ছে দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্কের দ্বিগুণ দেখাও যে সংখ্যাটি অঙ্কদ্বয়ের সমষ্টির ড্যাশ গুণ মানে কত গুণ হবে সংখ্যাটি অঙ্কদ্বয়ের সমষ্টির কত গুণ হবে সেটা দেখাইতে হবে আচ্ছা আর এইটা যদি আমাদের সংখ্যাটি হয় তাহলে এই সংখ্যাটা আসলে কত দাঁড়ায় দেখো তো 10 দুগুণ 20x আর একটা x আছে 21x হবে তাই না 21x হবে আর আর কি বলছে অঙ্কদ্বয়ের সমষ্টি তাহলে অঙ্কদ্বয় কত একটা x আর একটা 2x তাহলে অঙ্কদ্বয়ের সমষ্টি কি 2x আর x 2x আর x তাহলে 3x তাহলে 3x 21x এর কত গুণ 7 গুণ তাই না তাহলে অতএব সংখ্যাটি 321 অঙ্কদ্বয়ের সমষ্টির কত গুণ 7 গুণ কি মানিরতন বুঝছো এটা কি আরো বড় করে করাবো একবারে অনেক বুঝছো সুন্দর ছিল স্যার স্যার। শুধু উপরের লাইনটা একটু বুঝাই দিলে পুরো লাইনটা জি, স্যার। আচ্ছা আরেকবার বলতেছি দেখো প্রশ্ন দেখো তো কি বলছে দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্কের দ্বিগুণ আবার বলো তো কি দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্কের দ্বিগুণ তাহলে দশক স্থানীয় অঙ্ক এটা একক স্থানীয় অঙ্ক সরি এটা দশক স্থানীয় অঙ্ক এটা একক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্ক যদি x হয়
তাহলে দশক স্থানীয় অঙ্ক দ্বিগুণ মানে 2x জি স্যার পাওয়া গেছে জি স্যার 2x পাওয়া গেছে দ্বিগুণ জি স্যার ওকে ফাইন তাহলে এখন এই সংখ্যাটা কত হবে আমাদের 10 10 into 2x plus x 21x এটা কত হলো 21x জি স্যার আচ্ছা এখন বলছে সংখ্যাটা এর অঙ্কদ্বয়ের সমষ্টি কত গুণ এর অঙ্কদ্বয় কত একটা x একটা 2x অঙ্কদ্বয়ের সমষ্টি 2x plus x মানে 3x জি স্যার তাহলে হলো 3x হলো কি 3x ঠিক আছে জি স্যার তাহলে 3x কি 21x কে 3x কে 7 গুণ বড় তাহলে হয়ে গেল 7 গুণ জি স্যার বুঝছো জি স্যার আচ্ছা এখন আসো 5 নম্বর 5 নম্বর নম্বর যদি করা গেছি না জি স্যার আচ্ছা 6 নম্বরটা দেখো তো দুই অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি নয় অঙ্ক দুটি স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তা প্রদত্ত সংখ্যা হতে 45 কম সংখ্যাটি কত হবে ওই যে এক নাম্বার যেভাবে করছি জি স্যার ওইভাবে বরং এক নাম্বারটাতে একটা শর্ত বেশি দেওয়া ছিল যেটা প্রদত্ত সংখ্যা দ্বিগুণ অপেক্ষা 6 কম আর এখানে সরাসরি বলছে যে প্রদত্ত সংখ্যা অপেক্ষা কত 45 কম বুঝছো জি স্যার হুম জি স্যার না বুঝলে বলো লজ্জা পাওয়ার কোনো কারণ নাই না সবাই তোমার বেস্ট ফ্রেন্ড জি স্যার আচ্ছা ভাই 7 নাম্বারটা দেখি দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার মান 54 বেশি হয় দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার মান 54 বেশি হয় যদি অঙ্ক দুটি বিপরীতভাবে লেখা হয় অঙ্ক দুটির যোগফল 12 হলে সংখ্যাটি কত এটা করা যাবে 7 নাম্বারটা অপশন টেস্ট করে স্যার তাছাড়া উপায় নেই। কি করা যাবে নেক্সট করে দিতে হবে একটু পরে এটা বড় জায়গা পেয়ে গেছে বুঝছি দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার মান 54 বেশি হয় যদি অঙ্ক দুটি বিপরীত ভাবে লেখা হয় অঙ্ক দুটি বিপরীত ভাবে লেখা হয় উল্টাই দিলেই তো হয়ে যাবে বিপরীত ভাবে লেখা হয় মানে কি বলতো যা আছে দশটা এখানে 45 মানে এই দশক স্থানীয় মান একক স্থানে যাবে একক স্থানীয় মান দশক স্থানে আসবে বিপরীত ভাবে লেখা হয় নাকি আবার 1/, করে বিপরীত ভাবে মানে দশক স্থানীয় অঙ্ককে একক স্থানীয় অঙ্কে আর একক স্থানীয় অঙ্ককে দশক স্থানীয় অঙ্কে আমরা অত ডিটেইলস যাব না শর্টকাটে দেখব জি স্যার শর্টকাটে আচ্ছা আচ্ছা অঙ্ক দুটি যোগফল বলছে কত 12 তাহলে একটা সংখ্যা যদি x হয় তাহলে আরেকটা সংখ্যা কি হবে 12 - x হবে 12 - x যেহেতু যোগফল 12 মানে বিষয়টা একটু সাইডে আমরা দেখি আগে যদি সংখ্যা দুটো আমার x + y হইতো তাহলে সংখ্যা দুটোর যোগফল কত হইতো 12 তাহলে আমার x কি হইতো 12 - y হইতো তাই না আবার যদি আমি এখানে y কে ধরতাম আমার অপর সংখ্যাটা y তাহলে কি হইতো 12 - x তাহলে একটা সংখ্যা x হইতো আর একটা সংখ্যা 12 - x বুঝে আসে আচ্ছা তাহলে আমাদের ধরি একক স্থানীয় অঙ্কটা কত x ধরো তাহলে দশক স্থানীয় অঙ্কটা কি হবে 12 - x হবে তাই না তাহলে দশকের সংখ্যাটা কি দাঁড়াবে 12 - x এর সামনে 10 আর এখানে প্লাস স্যার একটা ওয়াই পাওয়া উচিত ছিল না না ওই চিন্তা মাথাতেই আনি ঠিক আছে মনে করো এখানে y নাই এখানে ফাঁকা ঘর ফাঁকা ঘর এখানে ফাঁকা ঘর ইকুয়াল টু কত 12 - x আচ্ছা তাহলে আমাদের সংখ্যাটা আসলো এইটা তাই না ওকে এখন যদি অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করতো বিপরীত করা যাইতো তাহলে কি হইতো আচ্ছা এটাকে আগে আমরা একটা সহজ সমীকরণ করে নিই এটার মানটা বের করে নিই তাহলে এটা কত হইতো বলো তো 120 - 10x + x তাই না তাহলে 120
মাইনাস 10x -10x প্লাস প্লাস x। আমরা এই পাশের অংশটা মিশাই দেই। তাহলে 120 মাইনাস 9x, ঠিক আছে? 120 মাইনাস 9x। এখন অঙ্কটা যদি স্থান পরিবর্তন করতে তাহলে কি দাঁড়াইতো? তাহলে 10 ইনটু এখানে x হইতো আর এখানে হইতো 12 মাইনাস x, তাই না? তাহলে এটা সমাধান করলে কত আসতো? এখানে আসতো 10x প্লাস 12 মাইনাস x, তাই না? তাহলে 9x প্লাস 12 আসতো। কি আসতো? 9x প্লাস 12, তাই না? এখন কি বলছে? মান 54 বেশি হয় যদি অঙ্ক দুটি বিপরীতভাবে লেখা হয়। তাহলে মান 54 বেশি হয় মানে কি? যেটা হবে হবে তার মান 54 বেশি হয় মানে কি বলো তো? তাহলে কার মানটা বেশি হইতো? কার মানটা বেশি হইতো? সংখ্যাটা বিপরীত লেখা হুম? কি ছাড়া বলবেন এটা? বলছে না অঙ্কে যে দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার মান 54 বেশি হয় যদি অঙ্ক দুটি বিপরীতভাবে লেখা হয়। মানে অঙ্ক দুটো বিপরীতভাবে লিখলেই মান 54 বেশি হয়, প্রদত্ত সংখ্যাটা থেকে তাই না? তাহলে বড় কোনটা? 54 বেশি কোনটা হবে বলো তো? স্যার, প্রদত্ত যে সংখ্যাটা হবে সেই সংখ্যাটাকে উল্টে দিতে হবে, উল্টে দিলে তাহলে 54টা বেশি হবে। তাহলে 54টা বেশি হবে। বেশি হবে। হ্যাঁ হতে পারে। তোমাদের কি ধারণা? আর কোন সংখ্যাটা বড় হলো? বইয়ে দেখো তো, বইয়ে দেখো, আগে বুঝো প্রশ্নটা কি বলছে, আগে বুঝতে হবে। দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার মান 54 বেশি হয় যদি অঙ্ক দুটি বিপরীতভাবে লেখা হয়। মানে বিপরীতভাবে লিখলে পরে হ্যাঁ তখন 54 বেশি হবে, অর্থাৎ বিপরীতভাবে যেটা লিখছি আমরা এইটাই হবে 54 বেশি, মানে এ বড় হবে এর থেকে, 54 বড়, তাই না? আচ্ছা 54 বেশি হবে, কার থেকে বেশি হবে? এর থেকে বেশি হবে। এর থেকে 54 বেশি মানে কি? এর সাথে 54 যোগ করলে পরে এটা হবে, অথবা এর সাথে 54 বিয়োগ করলে এটা হবে। এখন যোগ করে করবা না বিয়োগ করে করবা? যোগ করে করি। যোগ করে করবা, তাই না? তাহলে কি বলছে? 54 বেশি হয়। আচ্ছা তাহলে আমাদের মেইন সংখ্যাটা কি ছিল? 120 মাইনাস 9x, তাই না? আর আমাদের এই সংখ্যাটা কি? 9x প্লাস 12, ঠিক আছে? এখন কি বলছে? এ 54 বেশি, 54 বেশি, তার মানে কি এর সাথে 54 যোগ করলে পরে তারপরে এই দাঁড়াবে, এটার সাথে 54 যোগ করলে তখন এটা হবে। তাহলে 54 বেশি কথাটা বুঝছো? কে বুঝো নাই? শেষে তুমি বুঝছো? হ্যাঁ মাঝখানে, হ্যাঁ তুমি বুঝো নাই। আচ্ছা কোন জায়গায় বুঝো নাই বলো? বইয়ের দিকে দেখো, বইটার দিকে দেখো, বইটা আছে সাথে? আচ্ছা কি বলছে? দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার মান 54 বেশি হয় যদি অঙ্ক দুটি বিপরীতভাবে লেখা হয়, তাই না? তার মানে আমাদের মেইন অঙ্ক সংখ্যাটা ছিল এইটা, আর বিপরীতভাবে লেখার পরে হইছে এইটা। বলছে বিপরীতভাবে লিখলে 54 বেশি হবে, তাই না? আর বিপরীতভাবে লিখলে 54 বেশি হবে কার চেয়ে? আগের সংখ্যাটার চেয়ে। মানে এই যে মেইন সংখ্যাটা ছিল এটার চেয়ে 54 বেশি হবে। তাহলে বেশি কে হবে? এ হবে, মানে এ বড় হবে, তাই না? কত বড় হবে? 54 বড় হবে, তাই না? তাহলে এ এইটার চেয়ে 54 বড় হবে, তাহলে এই দুটোর সাথে 54 যোগ করা হয়েছে। 54 বড় হবে মানে কি? এর সাথে 54 যোগ দিলে এটা হবে, ঠিক আছে? তুমি কি বুঝছো? তুমি বুঝো নাই? পুরো আমরা করে তারপর এখন দেখো, দেখো এখন আমরা এটা সমাধান করি। সমাধান করলে কি হবে? বিশাল বড় হবে, তাই না? এই অঙ্ক দেখিয়ে তো মনে করো যে নীলির মাথা খারাপ হয়ে গেছে। ঠিক স্যার, ঠিক। আচ্ছা
এখন দেখো এখানে 120 আর 54 174 তাই না 174 আর এই 12টা এই পাশে নিয়ে আসলে -12 আর এই 9x আর এই পাশে +9x হয়ে যাবে ঠিক আছে আচ্ছা একবারে আমরা উল্টাই লিখি 18x ইকুয়াল টু কত হবে এখান থেকে 12 বিয়োগ করলে কত হবে 162 হবে আচ্ছা কাটাকাটি করলে কত হবে x এর মান 9 হবে x এর মান কত হবে 9 হবে তাহলে এই সংখ্যাটা কত দাঁড়াবে আমাদের x এর মান যদি আমরা 9 বসাই দেখো তো 120 মাইনাস 9 ইনটু 9 তাহলে 9 9 81 81 থেকে 120 বিয়োগ করলে কত হবে 39 ঠিক আছে আর এইখানে যদি আমরা ভ্যালুটা বসাই তাহলে 9 ইনটু 9 প্লাস 12 9 9 81 আর 12 কত হবে 93 হবে এখন এই দুটো বিয়োগ করলে 54 হবে তাহলে এখন কি তুমি বুঝছো ও কিন্তু দেখা পাচ্ছে না মনে হয় তুমি দেখা পাচ্ছ ঠিক মতো এবার সামনে যে আসো তুমি যে কোনো একটু ভাবে সাইড দাও ওকে ওদের দিক থেকে দেখতে সমস্যা হয় তাদের প্রশ্ন আছে বলো প্রশ্ন থাকলে বলো এইটা আমাদের মেইন সংখ্যাটা ছিল না জি স্যার এটা তো মেইন সংখ্যাটা ছিল তাহলে এইটা সমাধান দেখো এখানে 39 হতো মানে এখানে 93 তোমরা উত্তরটা 93 হলো এখানে এই ও সবার 93 আসছে ওই জন্য বলতেছো জি স্যার ওটা বিয়োগ করে দেখা যাবে যে অন্য হয় এইটা তো স্যার আচ্ছা এটা করা হচ্ছে তোলা হচ্ছে জি স্যার তুমি কি বুঝছো আচ্ছা না বুঝতে পারলে বলবা হ্যাঁ শরমের কোনো বিষয় না কবার না বেশ মজা বেশি কথা বলা যাবে না all your voices are being recorded স্যার তখন লতিফ ভাই ওগুলা খুঁটিয়ে খুঁটিয়ে দেখবে কোনখানে ও তোমাদের জন্য আর একটা মেসেজ সেটা হচ্ছে যে ক্লাস চলাকালীন সময়ে টয়লেট ব্যবহার থেকে বিরত থাকবা তাই ক্লাসের আগে ব্যবহার করবা না হলে শেষে ব্যবহার করবা আচ্ছা 8 নম্বর অঙ্কটা দেখো তো দুই অঙ্কের কোন সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি 5 সংখ্যাটির সাথে 9 যোগ করলে অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করে সংখ্যাটি কত এটা কি পারা যাবে ওইতে লাস্ট বেঞ্চে এই পাশের জন্য তুমি কি বুঝতে পারতেছো দেখো তো 8 নাম্বার অঙ্কটা এখানে তো অপশন দেওয়া আছে না কোনো অপশন টেস্ট করতে করতেছো
আচ্ছা আচ্ছা 2 আর 3 যোগ করলে 5 হয় তাই না আর অঙ্কটা 9 যোগ করলে ওইভাবে সহজ হয়। তোমার এই যে কি বলে 32 তে আছে এটা তো 3 2 এ 5 হয় আবার এটাও তো স্থান বিনিময় করলে 9 হয় না আমরা তো যোগ করতে হবে যোগ তো সবারই সাথে 9 যোগ করতে বলছি 9 যোগ করার কত স্যার অপশনে দুইটা আছে 32 আর 23 এই দুটো স্থান বিনিময় করলে হচ্ছে 32 কে স্থান বিনিময় করলে 23 হয় 41 হয় 32 এর সাথে 9 যোগ করলে 41 হয় কিন্তু এটা বিপরীত হয় না দুটো বিপরীত হচ্ছে 32 এর বিপরীতে 41 এটা তো 14 হচ্ছে তখন তোমাদের বিপরীত মানে সংখ্যাটা তো বিপরীত হচ্ছে মানে কতন কি বুঝছো বুঝি নাই স্যার আছে সবগুলো এইভাবেই করা যায় এটা কিন্তু সবাই আর তো পুরো মাথা আচ্ছা দেখো একেবারে শর্টকাট দেখো মানে কতন আর সাত করতে এবার শর্টকাট 8 নম্বর অঙ্কটা কি বলছে 8 নম্বর অঙ্ক না জি স্যার দেখো তো অপশনের মধ্যে যে মানগুলো আছে জি স্যার সবগুলো যোগ করলে 5 এখন কিন্তু সবগুলো তো একই আছে কিন্তু সবগুলো একই হয় প্রশ্নের সাথে দেখো কি বলছে যোগফল 5 জি স্যার শুনলে প্রত্যেকটাই যোগ করলে 5 হয় জি স্যার আর যোগ 9 যোগ করলে কোনটা 9 অঙ্কটা স্থান বিনিময় করে 9 যোগ করলে অঙ্কটা স্থান বিনিময় করে তাহলে 32 এর সাথে যদি তুমি 9 যোগ করো তাহলে কি হবে 41 তাহলে এখানে কি এই দুইটা অঙ্ক এখানে আছে নাই তাহলে এটা হবে না অঙ্কটা স্থান বিনিময় করে তো যোগফলে তো অঙ্কটাই নাই তাহলে তো এটা হবে না জি স্যার আচ্ছা তারপরে 6 নম্বরটা দেখো তো কি হয় এটা ক গেল 6 নম্বরটায় 6 নম্বরটা দেখো তো কি হচ্ছে 41 এর সাথে 9 যোগ করো 50 হবে এই অঙ্কটা এখানে আছে নাই তাহলে এটাও হবে না এটাও হবে না গ নম্বরটা দেখো তো কি আছে 9 নম্বরে আছে 23 23 এর সাথে 9 যোগ করো তাই না 9 যোগ করলে কি 32 না দেখো তো এখানে 3 স্থান পরিবর্তন করে এখানে আসছে আর 2 স্থান পরিবর্তন করে এখানে আসছে তাহলে এটাই উত্তর এটা হচ্ছে স্যার এইভাবে সহজ এইটা তো সহজ এভাবে করবা হ্যাঁ স্যার তাহলে তো আসল অঙ্ক হইল না এটা তো এইটা তো চুরি বুদ্ধি স্যার আমাদের আসলে এরকম ধরে হবে স্যার আসল অঙ্ক এক্সামে বুদ্ধি দরকার স্যার এক্সামে তো অত মূল্য ইয়া সময় পাবো না আচ্ছা তাহলে এইভাবে শিখি যাবে রে এইভাবে শিখলে তো এতক্ষণে এই চ্যাপ্টার পার হয়ে চলে যেত তোমরা সবকিছু শিখবা আচ্ছা শোনো আগে তো আমরা তো 3টা 4টা অঙ্ক করলাম মানে যদি অঙ্ক শর্টকাটে আটকে যাও লং কাট দিয়ে হলে বের করতে পারবা তো আচ্ছা তাহলে এখন শর্টকাট করে সব জি স্যার এটি নিয়ম ছিল স্যার 9 নম্বরটাই বস স্যার এটা চলে নেই এই গ নম্বরটা তুললেই হবে বাকিগুলো তাই তো 9 নম্বরটা দুটি ক্রমিক দুটি ক্রমিক আমরা বর্গ করিয়ে বর্গ করিয়ে ঠিক আছে হইছে 9 নম্বর অঙ্কটা কি বলছে দেখো তো দুটি ক্রমিক পূর্ণ সংখ্যা বর্গের অঙ্ক 93 হলে সংখ্যাদ্বয় কত মানে প্রত্যেকটা সংখ্যাকে বর্গ করতে হবে আবার বিয়োগ করতে হবে বিয়োগ করো বর্গ করো বিয়োগ করো দুটো যোগ করলেই তো হয়ে যাচ্ছে স্যার গুড বর্গের অন্তর মানে দুটো মানে বর্গের অন্তর করলে যা আসে দুটো সংখ্যা যোগ করলেও আসে এখন এই কথাটা কিভাবে বুঝবা জি স্যার মানে এই যে বর্গের অন্তর দুইটা সংখ্যার বর্গ করে বিয়োগ করলে যা আসে সংখ্যা দুইটা নিজেদের মধ্যে যোগ করলেও তা আসে তাহলে এই কথাটা কেমন হয়ে গেল না তোমরা কি বুঝতে পারছো বুঝো না আচ্ছা তাহলে ছোট সংখ্যা দিয়ে আগে বুঝাই দেই 3 4 দিয়ে বুঝেন স্যার মনে করো 3 0 না 2 আর 3 দিয়ে বুঝি জি স্যার এখন দুইটা সংখ্যার বর্গের অন্তর তাই না ধরো সংখ্যা দুটো আমাদের একটা 2 আর একটা 3 স্টার চিহ্নিত অঙ্ক মনে করো তাহলে 2 নম্বর 2 এর উপর যদি বর্গ করো তাহলে কত আসবে 4 আসবে 3 এর উপর যদি বর্গ করো 9 আসবে তাহলে 9 আর 4 বিয়োগ করলে কত আসবে 5 একটু ভাবে পূর্ণ হবে আগে 3 এর উপর স্কয়ার তাহলে কত হবে 9 হবে 2 এর উপর স্কয়ার কত হবে 4 হবে বিয়োগ করলে কত হবে 5 হবে আর 3 আর 2 যদি যোগ করতাম তাহলে কত হইতো 5 হইতো
মানে দুইটা সংখ্যা এটা কি 3 স্কয়ার বিয়োগ 2 স্কয়ার ইকুয়াল টু 5। আবার 3 যোগ 2 করলেও 5 হবে। তার মানে দুইটা সংখ্যার বর্গের বিয়োগফল যা হয় সংখ্যা দুটো যোগ করলেও তাই হয়। কথা বুঝছো? তাহলে 9 নম্বর অঙ্কটা দেখো তো, বর্গ করার দরকার আছে না নাই? সংখ্যা দুটো যোগ করে দাও, যেটা যোগ করলে 93 হবে ওইটাই आंसर। তাহলে ক নম্বরটা যোগ করলে 93 হয়ে যায়। আচ্ছা, তাহলে এখন বলো দুটি সংখ্যার বর্গের সমষ্টি 13। 10 নম্বর অঙ্কটা দেখো, দুটি সংখ্যার বর্গের সমষ্টি 13, সংখ্যা দুইটার গুণফল 6, তাহলে সংখ্যা দুইটি কত? এটা a স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 13 আর x y ইকুয়াল টু হচ্ছে 6 সংখ্যা এইখানেই দেখো, x - y ইকুয়াল টু এই যে দুইটা সংখ্যা যদি এখন তুমি এখানে বিয়োগ না করে যোগ করতা তাহলে কত হইতো? 9 আর 4 13, আর যোগ না করে গুণ করতা তাহলে হইতো 6। পাওয়া গেছে? দশ নম্বর অঙ্কটা বুঝছো? জি স্যার। আর তো বলতে স্যার। আগে বইতে দেখো, দুটি সংখ্যার বর্গের সমষ্টি 13 আর গুণফল 6, তাহলে কি বলছে? বর্গের অন্তর কত চাইছে, তাই না? বর্গের অন্তর 5। মানিরতন বুঝছো? তাহলে সংখ্যা দুটার বর্গের সমষ্টি 13, তাহলে বর্গের বিয়োগফল কত হইতো? 3 স্কয়ার মাইনাস 2 স্কয়ার করলে কত হইতো? 9 বিয়োগ 4 5 হইতো। স্যার আসল কথা কিন্তু এখানে তো সংখ্যা দেওয়া নেই, তাহলে আমি বুঝবো কিভাবে যে 3 x y তাহলে আসো করি। করেন স্যার, করেন করেন। আসো দেখো, x স্কয়ার কি হচ্ছে সংখ্যাটা? x স্কয়ার প্লাস x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু 13, আর x y ইকুয়াল টু 6। x - y হোল স্কয়ার ইকুয়াল টু তাহলে এখন আমাদেরকে চাচ্ছে x স্কয়ার মাইনাস y স্কয়ার ইকুয়াল টু what? এই তো, তাই না? x - y আমরা কি সূত্র বসাবো? আচ্ছা, হ্যাঁ সূত্র বসাই। সূত্র বসাই, এই সূত্রতে কি আছে আমরা কি জানি? x - x প্লাস y স্কয়ার মানে কি? x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2xy, তাই না? তাহলে আমরা কি পাবো? x স্কয়ার প্লাস y স্কয়ারের মান কত? 13, 2 ইনটু 6, তাই না? তাহলে 13 আর 6 দুগুণা 12 মিলে কত হয়? 25। ঠিক আছে? তাহলে অতএব x প্লাস y ইকুয়াল টু কত? রুট ওভার 25 ইকুয়াল টু 5। কিন্তু স্যার এখানে তো বলছে সংখ্যা দুটির বর্গের অন্তর কত? रुको जरा सब्र करो। x माइनस y होल स्क्वायर इक्वल टू कत? x स्क्वायर प्लस y स्क्वायर माइनस 2xy। তাহলে এটার মান কত? x স্কয়ার প্লাস y স্কয়ার মানে কত? 13 মাইনাস 2 ইনটু 6, তাহলে বিয়োগ করলে কত থাকবে? 13 আর 6 দুগুণ 12 বিয়োগ করলে 1। তাহলে অতএব x minus y equal to কত? root over 1 equal to 1, তাই না? এখন দেখো তো x plus y equal to কত আসছে? 13, আর x minus y equal to কত আসছে? 1। তাহলে বিয়োগ করো, কাটাকাটি চলে গেল। 2x equal to কত আসবে? 12 এটা যোগ করছি, তাহলে 14। তাহলে অতএব x equal to কত? 7। তাহলে এখন মান বসাও,
x plus 7 equal to x plus y দিয়ে 13 দিয়ে x plus y ও সরি 5 হবে তাই তো বলি বর্গের অন্তর তাহলে এটা কত হবে আধার একে 6 তাহলে এখানে x হবে কত 3 ভেরি গুড তাহলে এখানে কত হবে এটা তো 13ই থাকবে আর এখানে কত আসবে ওইটা তো 5 ছিল রে x plus y মানে কত x plus y মানে 5 তাহলে এখানে হচ্ছে যে x plus 3 এই যে x plus y এর জায়গায় x plus y equal to 5 ছিল না ঠিক কইলা তাহলে আমরা x এর মান কত পাইলাম 3 পাইলাম তাহলে 3 বসাও 3 plus y equal to 5 তাহলে y এর মান কত 2 y এর মান কত 2 তাহলে x স্কয়ার বর্গের বিয়োগফল না x স্কয়ার মাইনাস y স্কয়ার তাহলে 3 স্কয়ার মাইনাস 2 স্কয়ার তাহলে কত 9 মাইনাস 4 ইকুয়াল টু 5 অ্যানসার মিলছে ইয়েস স্যার আপনি এখন দাঁড়ান আচ্ছা 11 নম্বর অঙ্কটা দেখো তো 11 নম্বর অঙ্কটা কি আচ্ছা এটা তোলা হইছে না স্যার আগে তুলো এটা তুলো। এই যে স্যার আগে 11 নম্বর অঙ্কটা পড়ো তো কি বলছে একটি স্বাভাবিক সংখ্যার বর্গ তার পরবর্তী স্বাভাবিক সংখ্যার 9 গুণের সমান হয় সাদিয়া অঙ্কটা করছো না খালি উত্তরমালা দেখে চলে গেছো আমি 11 নম্বরটা করে নিতে পারি এটা একটু প্রবলেম স্যার কোন একটা সংখ্যার উপর বর্গ করলে তারপরে সংখ্যাটার সাথে 9 গুণ করে দেখলে তো হবে না না আমি 6টা হচ্ছে পাই দেখো চেষ্টা করে দেখো বাড়িতে অনেক আছে পাই পাতা ভালো নাই ওইটা আমি পাই 9 এর উপর বর্গ করলে 13 দ্বারা কত হয় 169 হ্যাঁ 169 হয় আর 9 দ্বারা কত হয় 9 গুণ করলে 117 হয় দেখো 11 নম্বর অঙ্কটা দেখো তো 11 অপশন টেস্ট করব হ্যাঁ ক নাম্বার কি বলছে ক নম্বরে বলছে 13 তাই না
তাহলে 13 উপর স্কয়ার করতে হবে। 13 স্কয়ার ইকুয়াল টু 169, মানে 169 বাংলায় লিখি নাও 169। আর পরবর্তী সংখ্যার 9 গুণ, 13 পরবর্তী সংখ্যা কত? 14। 14 এর সাথে 9 গুণ করে কত হবে? 9 × 90 4 × 36, তাই না? 126 হবে। এটা মিলে নাই, তাই না? ক নম্বর অপশনটা টেস্ট করে দেখি। ক নম্বরে কি বলছে? 11 আছে, তাই না? তাহলে 11 এর উপর স্কয়ার করলে কত হবে? 121। 121 আর 11 এর পরের সংখ্যা কত? 12। 12 গুণ 9 করলে কি হবে? 9 × 90 9 × 18 118। এটাও মিলে নাই, তাই না? এটাও হয় নাই, এটাও হয় নাই। আচ্ছা, গ নাম্বারটা কি আছে দেখো তো। গ নাম্বারটা আছে 9। এই 9 এর উপর বর্গ করলে কত হবে? 9 9 81 হবে। 9 এর পরবর্তী স্বাভাবিক সংখ্যা কত? 10। 10 এর সাথে 9 গুণ করলে কি হবে? 9 10 এ 90 হবে, তাই না? তাহলে आंसर কি হবে বলছো? আচ্ছা, তারপরে ঘ নাম্বারটা কি আছে? 7। তা 7 এর উপর স্কয়ার করো কত হবে? 7 7 49 হবে। পরবর্তী সংখ্যা 8। 8 এর সাথে 9 গুণ করলে 8 লং 72। এই অঙ্কে কোনো উত্তর নাই। যদি উত্তরে ব লেখা আছে এখানে উত্তর হবে না। এই অঙ্কে কোনো উত্তর নাই। তাহলে স্যার আমাদের একটা সঠিক উত্তর করে দিন তো। এই অঙ্কটা সঠিক উত্তর তো ওইভাবে আসতেছেই না। আমরা একবার অ্যানসারে আসছে। দেখো আরো অন্যান্য সংখ্যা দিয়ে চেষ্টা করো তো। সেটাই তো বলছি। 6 দিলে কি 6 6 36 হবে না। 8 দাও তো 8 8 64 আর 9 9 বলে 9 9 81 হয়ে যাবে। হয় না। হয় একটাও পাবে না। সেটা আমরা অনেকবার করছি কিন্তু পাইছি না। কোথায় ভুল? আমরা কোথায় বলছিল? আমরা করতে পারতেছি এই কথা। না, স্যার মিলছে কিন্তু বলতেই পারতেছি ভাষায় হ্যাঁ, হ্যাঁ ভাইয়ে করে দিছিল করেছিল হইছে? মিছিল। মিছিল এটা? আমার ভাইয়ে করে দিছে না আমি ভাষায় দিছি মনেই নেই আচ্ছা তুমি একটু তাহলে পরের দিন একটু বলিও। আচ্ছা, একটি স্বাভাবিক সংখ্যার বর্গ তার পরবর্তী স্বাভাবিক সংখ্যার 9 গুণের সমান হয়। একটি স্বাভাবিক সংখ্যার বর্গ, উত্তর দিচ্ছে 9। একটি স্বাভাবিক সংখ্যার বর্গ তার পরবর্তী স্বাভাবিক সংখ্যার 9 গুণের সমান হয়। তো হচ্ছে না তো এখানে 9 গুণের জি সমান। স্যার হয়েছে না। নোট টেকনিক নিশ্চয়ই কোনো ওয়ে থাকতে পারে যেটা হয়তো আমার এই মুহূর্তে মনে পড়ছে না। কোন একটা সংখ্যা তো আছে স্যার যেটা দিয়ে যাবে। স্যার এক্স দিয়ে করা যায় না। স্যার এক্স দিয়ে X দিয়ে করবা? X দিয়ে করলে কি আসবে? চেষ্টা করে দেখি। দেখেন স্যার তোমাদের এমবিতে গুগলে সার্চ করলে আচ্ছা, ধরি একটি স্বাভাবিক সংখ্যা হচ্ছে x, তাই না? একবারে ডিটেইলসে করি, চেষ্টা করি। ধরি স্বাভাবিক সংখ্যাটি x, তাই না? তাহলে এটার বর্গ কত হবে? আচ্ছা পরে আসবে। এর পরবর্তী স্বাভাবিক সংখ্যা কি হবে? x + 1। পরবর্তী স্বাভাবিক সংখ্যা x + 1। এটা প্রশ্ন মতে পরবর্তী সংখ্যা 9 গুণের সমান। তাহলে x² = 9 into x plus 1. 9 into x + 1 x + 1, তাই না? তাহলে x² = 9x plus 1। স্যার 9 হবে না স্যার 9 কে 9 9। তাহলে x² - 9x - 9 = 0। এটা কি মিডল টার্ম করা যায়? কিন্তু এটা নয়। যোগ করলে তো 9 হয় না। 5 4 এ 9 স্যার 5 স্যার না 5 4 9 কিন্তু গুণ তো গুণ তো হবে। হবে না গুণ তো হবে না। 9 কে 9 3 থেকে 9 কে 9 আর হয় না। তো মিলটাও হবে না। আচ্ছা এই অঙ্কটা নোট করা থাকলে আমি একটু তুলে দিই। আমাদের মানে দিয়ে আসবে এটা নিয়ে হলো। কত নম্বর এটা জানি? 11 নম্বর স্যার। সংখ্যাটি কত দিচ্ছে?
তাহলে এটা আপাতত উত্তর পাওয়া গেল না, তাই তো? খালি আছে বড় নম্বরটা কি আছে? দুটি সংখ্যার বিয়োগফল 37, যোগফল বিয়োগফলের 11 গুণ সংখ্যা দুটি কত? যোগফল বিয়োগফলের 11 গুণ সংখ্যা দুটি কত? যোগ করে 37 কে 11 দিয়ে গুণ করে দিই। আগে বিয়োগ করে 37 বিয়োগ কত করে 37 দেওয়া আছে। যোগ করে দেওয়া আছে ওইটা 37 এর 11 গুণ গুণ করলে মিলে বুঝলাম না। বিয়োগ কত করে 37 দেওয়া আছে। এখন যোগ করতে হবে। যোগ করার যোগ করে দিয়ে 37 ওই কি জানেন? তোমরা বুঝছো? জি স্যার। তোমরা বুঝছো? যোগফল যেটা আছে না সেটা 37 এর 11 গুণ করে যোগ হবে সংখ্যা ভাইরে যায় না। বিয়োগফল 37 সংখ্যা দেওয়া আছে, বিয়োগ করলে প্রত্যেকটা 37 হয়, জি স্যার। তাই না? বলছে যোগফল বিয়োগফলের 11 গুণ। 37 এর 11 গুণ 37 কে 11 দিয়ে গুণ করতে হবে। 37 কি 11 দিয়ে গুণ করলে তো 407 হয়, এটা হবে এখন যেটা যোগ করলে 407 হবে, এখন সেটা হবে 407 গণনাতে আনসারটা 122 185 আর 222 যেটা যোগ করে এখন 407 হবে এটা। আচ্ছা, অনেকে বুঝে নাই, তাদের জন্যই করাই। তোমরা বুঝছো, ধন্যবাদ তোমাদের। বারো নম্বর অঙ্ক, হ্যাঁ? দুটি সংখ্যার বিয়োগফল 37, যোগফল বিয়োগফলের 11 গুণ। ক নম্বর অপশনটা দেখো তো কি আছে? হ্যাঁ, 20 আর 57। দেখো 20 আর কত আছে? 57। তাহলে 57 থাকিয়া 20 বাদ দিলে 37 হয়। সবগুলো থেকে 37 এর হবে। কন্ডিশন স্যাটিসফাই করছে? জি স্যার। আচ্ছা, যোগ করলে তো 11 এখন দেখো তো 37 এর সাথে যদি আমরা 11 গুণ করে নিই, এটা আগেই গুণ করে নিই আমরা, হ্যাঁ? কত হবে? 37 একে 37, আর এখানে আবার 37 একে 37, 7 একে 7, আর 3.5 10 শূন্য আছে 1, 3 আর একে 4, 407, তাই না? যোগ করলে কখনো 407 হবে। আর এটা কি? এটা হচ্ছে কি? গুণফল। এটা হচ্ছে যোগফল। হ্যাঁ, যোগফল। কিসের যোগ? আমরা এখানে বের করলাম গুণ করে, আর স্যার আপনি বলতেছেন যোগফল। এটা কেমন কথা হলো? এটা করিয়ে একটু বলতে তো এটা হচ্ছে যে বিয়োগফলের 11 গুণ। বিয়োগফলের 11 গুণ। বিয়োগফলের 11 গুণটা আমরা বের করে দিলাম, ঠিক আছে? এখন বলছে কি হবে? সংখ্যা দুটো যোগফল হইতো, সংখ্যা দুটো যোগফল হইতো বিয়োগফলের 11 গুণ। তাহলে বিয়োগফলের 11 গুণ এইটা পাইছি, তার মানে এইটা মানেই হচ্ছে সংখ্যা দ্বয়ের যোগফল। সংখ্যা দ্বয়ের যোগফল। তাহলে এখন সংখ্যা দ্বয়ের যোগফল মানে এখানে যে যে সংখ্যাগুলো আছে সেগুলোর যোগফল, তাই না? তাহলে এখন যদি আমাদের 20 আর 57 আছে, 20 আর 57 যোগ করলে কত হইতো? 77 হইতো। তার যোগফল ওইটা হইলো না স্যার। হইলো না। এইরকম করে দেখো গ নাম্বার অপশনটাতে যে দুইটা যোগফল হবে 407। 407, সরি 407 হবে গ নাম্বার অপশনটা। তাহলে এটা বললে লাইট জি স্যার বুঝছি। বুঝছো তোমরা? তুমি বুঝছো? বুঝছো? তাহলে 12 নম্বর গেল। আর 13 নম্বরে দেখো তো, দুটি সংখ্যার বিয়োগফল 66, তাদের অনুপাত 7:5 হলে সংখ্যা দুটি কত? ভাগ করলে তো
7 দিয়ে ভাগ করলে সবগুলোতে ভাগ করলে আসল চলবে। আচ্ছা বিয়োগফল কি সবার 66 আছে? হ্যাঁ আচ্ছা সবগুলোতে বিয়োগফল 66 আছে। সংখ্যা দুটি কত? ওই যে ঘ নাম্বারটাতে তো বিয়োগফল 66 নাই, ওটা বাদ। দেখো 13 নম্বর অঙ্কটা দেখো তো, ক খ গ ঘ। ঘ নাম্বারটাতে আছে কত? 27366। এখানে 366 লেখা আছে। আমার বইয়ে তো স্যার 336 লেখা আছে। 336 আচ্ছা ঘ নম্বর অপশনটা নিচে এমনি তো পাবো। বাচ্চা আচ্ছা এখন কি বলছে? দুই সংখ্যার বিয়োগফল 66, বাকি তিনটার বিয়োগফল কিন্তু 66। তাদের অনুপাত 7:5 হলে সংখ্যা দুটি কত? কিভাবে বের করবা? কিভাবে করছো? 7 দিয়ে প্রথম সংখ্যাটাকে ভাগ করলে আর 5 দিয়ে সে পরের সংখ্যাটাকে ভাগ করলে। নিচে সবটাকে ভাগ দিলে করছো করে যেটা তারপর হচ্ছে সংখ্যাটা বিয়োগ করে না বিয়োগ করতে হবে। স্যার 13 নাম্বারটা তো অন্য হয় স্যার। আমাদের বই পড়ে আমরা বিয়োগ করে সেই তোমার কন্যা তোমার জ্ঞান বেড়ে দেবে। আল্লাহ সিলিন্ডারের 6 নম্বরের ইয়েটাও তো লিখেছিল যে 66 আসছে না। দেখছো অঙ্কটা? জি স্যার বুঝো কিছু? বুঝছি স্যার। আমরা তো অন্য টেকনিক নিয়েছি। অন্য টেকনিক হচ্ছে স্যার। কি দেখলাম? স্যার আমরা বড় মান ছোট মান মাইনাস করতেছি, যেটা মাইনাস সেটা বাদ, যেটা প্লাস চলে আসে। মেগেন স্যার স্যার ওইখানে দেখেন স্যার 34 আছে, তারপরে 100 নিচে তো দিয়ে দিন -66 আসে, তাহলে এটা তো হবে না। ওটাতে মাইনাস আছে আর 110 উপরে আর নিচে 100, তাহলে এটা -66 এসে আর উপরটা 231 আর নিচেরটা হচ্ছে 165, তাহলে +66 এসে, তাহলে এটা আছে। আমরা তো টেকনিকই দিস টেকনিক দিও খালি তুমি যে টেকনিকটা করছো সেই টেকনিকে তোমার উত্তরটা বের হয়েছে। ওই টেকনিকটা স্যার 11 নম্বর প্রশ্নের উত্তর পাওয়া গেছে। পাওয়া গেছে? অ্যানসার 9 বলছে স্যার। আচ্ছা দেখতেছি কিভাবে পাওয়া গেছে, ওটাও দেখবো নি। বের করে রাখো, পেজটা কেটে দিও না। আগে আমরা 13 নম্বরটা সমাধান করি। দেখো 13 নম্বর অপশনটা আছে, এখানে কি বলছে? অনুপাত 7:5, তাই না? অনুপাত কি বলছে? 7:5। অর্থাৎ ওই যে অনুপাতের যে সংখ্যাটা দিছে না 7 আর 5, তাহলে যে কোনো সংখ্যা যদি থাকে, দুইটা সংখ্যা যদি থাকে এবং তাদের যদি অনুপাত দেওয়া থাকে, তাহলে সংশ্লিষ্ট অনুপাতটা ওই দিয়া ওই সংখ্যাটাকে ভাগ যাবে। অর্থাৎ আমাদের এই যে এখানে কি আছে, ধরো অঙ্কগুলা প্রথমে কি আছে? 34 আর 100 আছে না? ক নম্বরে একটা আছে 34 আর একটা আছে 100। আমাদের প্রদত্ত অনুপাত কত? 7:5। 7:5। তার মানে প্রথম আনুপাতিক রাশি দিয়ে প্রথমটাকে ভাগ যাবে, দ্বিতীয় আনুপাতিক রাশিটা দিয়ে দ্বিতীয়টাকে ভাগ যাবে। কিন্তু তোমরা এখানে দেখো প্রথমটাকে কি 7 দিয়ে কি 34 কে ভাগ যায়? বা দ্বিতীয়টা কি আছে? দ্বিতীয়টা আছে 110, 7 দিয়ে 110 কে ভাগ যায়? যায় না, ওইটাও বাদ। তৃতীয়টা কি আছে? 231, এইটা ভাগ যায়? 3 সাথে 21, 3 সাথে 21 যায়। পরেরটা প্রথমটা গেলে তারপরে পরেরটা দেখতে হবে। পরেরটা তো কত আছে? 165, 5 দিয়ে ভাগ যাবে। তার মানে অপশন এখানে একটাই আছে। বুঝছো? অনুপাত থাকলে ডাইরেক্ট অনুপাত দিয়ে লিখে নিবা যে ভাগ যায় কিনা। দেখি 11 নম্বর অঙ্কটা কিভাবে পাইছো? স্ক্রিনশটটা বের কর। এদিকে
আমিও সার্চ দিই। হ্যাঁ এই কথা বলিও না। একটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি একটি স্বাভাবিক সংখ্যায় একটি স্বাভাবিক সংখ্যার বর্গ তার পরবর্তী স্বাভাবিক সংখ্যা, একটি স্বাভাবিক সংখ্যার বর্গ তার পরবর্তী এই কথা বলতেছে কেন? অতিরিক্ত বলবো না। একটি স্বাভাবিক সংখ্যার বর্গ তার পরবর্তী স্বাভাবিক সংখ্যার 9 গুণের সমান, তার পরবর্তী স্বাভাবিক সংখ্যার একটি স্বাভাবিক সংখ্যার বর্গ তার পরবর্তী স্বাভাবিক সংখ্যার 9 গুণের সমান হয়। সংখ্যাটি কত? আবার একটা খুলি রেখে ঠিক আছে, এইভাবে করা যায়, কিন্তু উপরা যেভাবে প্রশ্নটা দিচ্ছে, হ্যাঁ প্রশ্নটার সাথে এটা এই সলিউশনটা মেলে নেই। প্রশ্নটা ভুল আছে। কোথায় প্রশ্ন আর কি? হ্যাঁ স্যার, প্রশ্নটাও একই স্যার, সেম প্রশ্ন। প্রশ্নটা হওয়া উচিত ছিল একটি স্বাভাবিক সংখ্যার বর্গের সাথে ওই সংখ্যাটি যোগ করলে, এই যে সঠিক প্রশ্নটা আমি নিতে পাইছি, একটি স্বাভাবিক সংখ্যার বর্গের সাথে সংখ্যাটি যোগ করলে, আর এখানে কি আছে? সংখ্যাটি যোগ করলে কথাটা আছে? নাই। দেখো ভালো করে দেখো, একটি স্বাভাবিক সংখ্যার বর্গের সাথে সংখ্যাটি যোগ করলে তার পরবর্তী স্বাভাবিক সংখ্যা সমান হয়, 9 গুণের সমান হয়। হ্যাঁ, ওইখানে প্রশ্নটাও ভুল দেওয়া আছে। হ্যাঁ, তোমাদের এই উত্তরটা তোমরা স্যাট একাডেমিতে পাইছো, তাই না? আচ্ছা, স্যাট একাডেমির মালিককে আমি একটু পরেই জানাই দিচ্ছি। এখন না স্যার, দেখেন প্রশ্নটা ভাই, আপনার সাইটে এই অঙ্কটা ভুল আছে। আজিজুর রহমান, দেখুন আজিজুর রহমান না, ফাউন্ডার অফ স্যাট, আমার পরিচিত বড় ভাই। স্যার এখানে যোগ কথা আছে, কিন্তু এখানে নাকি যোগ নাই। আমাদের এখানে যোগ কথা নাই। একটি স্বাভাবিক সংখ্যার বর্গের সাথে সংখ্যাটি যোগ করলে একটা ক্লু দেওয়া আছে, কিন্তু আমাদের 11 নম্বর অঙ্কে দেখো সংখ্যাটি যোগ করলে কথাটা নাই। বইয়ে ভুল আছে। হ্যাঁ, এটা স্যাট একাডেমিতে ঠিক আছে। হ্যাঁ, ওখানে ঠিক আছে। সব বইয়ে এই বইটা সব বইয়ে ভুল আছে। স্যার আপনাদের নিউরন গোষ্ঠীকে ফোন করে বলে দেওয়া উচিত যে এটা নিউরন কোচিং এ ফোন দিয়ে বলা উচিত। হ্যাঁ, ভুল হয় আমাদের। 11 নম্বর অঙ্কটা ভুল আছে। সেটা তো বেশ অনেক ভুল আছে। আচ্ছা, আমরা জানাই দিচ্ছি। এখানে যোগ কথা নাই। আচ্ছা, তাহলে আমরা পরবর্তী অঙ্কে চলে যাই। দুটি সংখ্যার বর্গের সমষ্টি 181, সংখ্যা দুটি কত হবে? তাদেরকে বর্গ করে যোগ করে দেখতে হবে। এই মানিটা তো 14 নম্বর অঙ্কটা দেখো।
আচ্ছা 15 নম্বরটা একটি ধনাত্মক সংখ্যার সাথে 4 যোগ করে যোগফলকে বর্গ করলে 625 হয়। সংখ্যাটি কত? 25 বর্গ করে দিই তাহলে হয়ে যাবে। আচ্ছা 16 নম্বরটা দেখো একটি সংখ্যা 3 গুণের সাথে দ্বিগুণ যোগ করলে 90 হয়। সংখ্যাটি কত? মানে 5x = 90। এটা কত? 5 18 90। একটি সংখ্যা দ্বিগুণের সাথে 3 গুণ যোগ করলে আরে 3 গুণের সাথে দ্বিগুণ যোগ করো মানে 3x এর সাথে 2x যোগ করো তাহলে 5x = 90। তাহলে x এর মান কত? এই তো চাইছে। চারটা সংখ্যা এটা কই কোনটা? ওই যে 16 নম্বরটা 16 নম্বরটা। আরে বাবা রে এই যে ধরো কত 16 নম্বর না? এই একটি সংখ্যা ধরো x এর হচ্ছে 3 গুণ মানে 3x আর 2 গুণ মানে 2x। এই 3x আর 2x মানে 3 গুণের সাথে 2 গুণ যোগ করলে 90 হয়। তাইলে 5x = 90। তাইলে x = কত? 18। ঠিক আছে ঠিক আছে ওয়েট স্যার বুঝছো? তারপরে কি আছে? এটা পাবো 17 নম্বরটা কি বলছে? 6টি পরস্পর সংখ্যা দেওয়া আছে। যদি প্রথম 6টি পরপর কনজিকিউটিভ সংখ্যা দেওয়া আছে, যদি প্রথম 3টি সংখ্যার যোগফল 183 হয়, তবে শেষ 3টির যোগফল কত? পারবা? কিভাবে পারবা? স্যার আমরা বলছিলাম 6 থেকে 183 দিয়ে ভাগ করব। মানে 6 দিয়ে 183 ভাগ করব তাহলে 3 সংখ্যা বের হবে। এই 6 দিয়ে 183 কে ভাগ প্রথম না 3 দিয়ে স্যার 3 দিয়ে 183 কে ভাগ করবা। তাহলে যেটা বেরাবে তারপরে যে সংখ্যাটা বেরোবে ওর সাথে এক এক করে 3টা সংখ্যা নিয়ে নেব। এই হবে না। না আমি না করব তারপরে ওদের সাথে স্যার করা হবে যাবে না। সংখ্যাটা আচ্ছা শোনো 183 কে 3 দ্বারা ভাগ করতে হবে, তার সাথে 3 যোগ করে 3 গুণ করতে হবে। বুঝছো? বুঝছো? আচ্ছা দেখাই দিই। এমন কেন ভেজাল করে দেব? এই জিনিসটা কেন এরকম বলো তো? বুঝলাম না স্যার বোঝো নাই, না বুঝাই স্বাভাবিক। এটা এই কথাটা না বুঝাই স্বাভাবিক। এটা বোঝার জন্য আগে একটা বেসিক সেন্স দেখতে হবে। 6টা সংখ্যা 1 2 3 4 5 6 6টা সংখ্যা না? প্রথম 3টার যোগফল কত বাবাজিরা? স্যার এখানে 6 আর পরের 3টার যোগফল কত? 10 15 15 তাই না? তাই প্রথম 3টাকে যদি 3 দ্বারা ভাগ করো, ভাগ 3 কত পাবা? 2। আর একে যদি তুমি ভাগ করো 3 দ্বারা কত পাবা? 5। তাহলে এইখানে ভাগ করলে মাঝখানের মানটা আসে। 3টা সংখ্যার যোগফলকে 3 দ্বারা ভাগ করলে মাঝখানের সংখ্যাটা আসে। তাই এইখানে তুমি পাইছো কত? 2। আর এইখানকার মাঝখানের সংখ্যাটা পাইছো কত? 5। ডিফারেন্স কত হয়? 3। তাহলে ক্রমিক সংখ্যার মধ্যে ডিফারেন্সটা দেখো তো 1 2 3 ঘর আগায় যে 3 হয় না? স্যার 3 হয় কি না? স্যার আচ্ছা তাহলে আমরা যদি এখন এই 15 পাইতে চাই, এইখান থেকে হিসাব করে এইখানে আসতে চাই, তাহলে 2 এর সাথে আমাদেরকে 3 যোগ করতে হবে না? 5 হবে। ঠিক আছে? তারপরে তাকে 3 দ্বারা গুণ করলে 3 + 15 হবে। তার মানে এই 3টা সংখ্যার যে গুণফল ছিল সেটা পাবো। বুঝো নাই? না বুঝাই স্বাভাবিক। তুমি বুঝছো? বুঝো নাই? আচ্ছা ওই যে প্রশ্নটা আছে বইতে, বইয়ের দিকে দেখো। মনে করো 6টি পরপর সংখ্যা দেওয়া আছে, প্রথম 3টা সংখ্যার গুণফল। গুণফল বলছে না? যোগফল। এখানে বলছে কি 183। এখন তুমি ধরো প্রথম 3টা সংখ্যার যোগফল হচ্ছে 6। ঠিক আছে? আর পরের 3টা সংখ্যার যোগফল হচ্ছে তুমি ধরো 15। ঠিক আছে? এখন এইখান থেকে আমাদেরকে বের করতে হবে। বের করতে গিয়ে আমরা প্রথমে 3 দ্বারা ভাগ দেব। 3 দ্বারা ভাগ দিলে কি পাবো? 2 পাবো। তাই না? আচ্ছা, তো 2 হচ্ছে আমাদের দ্বিতীয় সংখ্যাটা। 2 কত? দ্বিতীয় সংখ্যাটা। মানে প্রথম 3টা সংখ্যার মাঝের সংখ্যাটা। অনুরূপভাবে আমাদেরকে পরের 3টা সংখ্যার মাঝের সংখ্যাটা বের করতে হবে।
মাঝের সংখ্যাটা তাহলে কত আছে এখানে 5। তাহলে মাঝের সংখ্যাটা বের করতে গেলে আমাদেরকে কত যোগ দিতে হবে? 3 যোগ দিতে হবে, তাই না? কেন 3 যোগ দেব? কারণ এটা আমাদের দ্বিতীয় সংখ্যা, পঞ্চম সংখ্যায় যাইতে গেলে 3 যোগ দিতে হবে। এইভাবে মনে রাখো যে এটা আমাদের দ্বিতীয় সংখ্যার মানটা পাইছি, আমাদেরকে যাইতে হবে পঞ্চম সংখ্যায়। এখন এখানে আমি 1 থেকে 6 দিয়ে করাইছি, এখানে 11 থেকে 16 থাকতে পারে, অন্য কিছুও থাকতে পারে। আচ্ছা, আমাদেরকে আলটিমেট টার্গেট হচ্ছে দ্বিতীয় সংখ্যা থেকে পঞ্চম সংখ্যায় যাওয়া। একটা কথা স্যার, এখানে দ্বিতীয় সংখ্যা থেকে পঞ্চম সংখ্যায় যাইতে গেলে আমাদেরকে 3 যোগ করতে হবে। এই জন্য 3 যোগ করছি, 5 পাইছি না? আচ্ছা, 5টা কি পঞ্চম সংখ্যা, তাই না? তাহলে পরবর্তী 3টা সংখ্যার গুণফল বের করতে গেলে এই 3টা সংখ্যার মাঝের সংখ্যাটা মানে পঞ্চম সংখ্যাটাকে 3 দ্বারা গুণ করতে হবে। 3 দ্বারা গুণ করতে হবে, তাহলে আমরা এই 3টা সংখ্যার যোগফলটা পাবো। না স্যার, গুণফল হচ্ছে এটা। যোগফল পাবো। আমাদেরকে শেষ করতে দাও মিলি, তারপরে বলো। না বুঝলে বলবে, তখন মাঝখানে আটকাইলে কিন্তু অন্যরা বুঝতে পারবে। তাহলে দ্বিতীয় সংখ্যাটা, এখানে দ্বিতীয় সংখ্যাটা পাইছি, আমাদেরকে পঞ্চম সংখ্যায় যাইতে হবে। 3 যোগ করলাম, যোগ করে পঞ্চম সংখ্যায় চলে গেলাম। এখন এই পঞ্চম সংখ্যাটাকে 3 দ্বারা গুণ করলে আমরা এই 3টা সংখ্যার কি পাবো? যোগফল পেয়ে যাবো। ঠিক আছে, পাইছি কি আমরা? আচ্ছা, আমরা যদি অনুরূপভাবে ওই অঙ্কটাতে দেখি, কারণ ওই অঙ্কটা একেবারে লিগ্যাল এক্সাম্পল দিয়ে আমরা সেট করি। হ্যাঁ, কত আছে ওইখানে? 183, তাই না? কত নম্বর অঙ্ক? 17 নম্বর অঙ্ক। 183। 183 কে যদি তোমরা 3 দ্বারা ভাগ করো তাহলে কত আসবে? কত দাঁড়াবে? 61। তাহলে আমাদের প্রথম 3টা সংখ্যা কি ছিল বাবাজিরা? 60, 61 আর কি 62। তাহলে পরের 3টা সংখ্যা কি হইতো বলো তো? 63, 64, 65, তাই তো? আমাদের সংখ্যাটা কি ছিল? মাঝখানের সংখ্যাটা 61, তাহলে আগের সংখ্যাটা কত হবে? 60, তারপরটা কি হবে? 62, তারপরটা কি হবে? 63, তারপরটা কি হবে? 64, তারপরটা কি হবে? 65। তাহলে এই সংখ্যাটা পাইছি, তাই না? প্রথম 3টা সংখ্যার মাঝখানেরটা পাইছি, আমাদেরকে পরবর্তী 3টা সংখ্যার মাঝখানে যাইতে হবে। তা কত যোগ করব? 3 যোগ করব, তাই না? তাহলে আমাদেরকে 61 সাথে 3 যোগ করতে হবে, তাই না? কত পাইলাম? 64 পাইলাম। এখন এই 64 কে 3 দ্বারা গুণ করো, কত পাওয়া যাবে? 192। ঠিক আছে, তাহলে এই 192 এই 3টার যোগফল 63 যোগ 64 যোগ 65, তাহলে 192। বুঝতে পারছো? এখন আমরা এইভাবে না করে ডাইরেক্ট যেভাবে করতে চাচ্ছিলাম সেটা দেখি। 183 কে আমরা ভাগ দিয়েছি 3 দ্বারা, পাইছি কত? 61। এর সাথে 3 যোগ করব, কেন? এই 61 থেকে 64 তে যাইতে গেলে 1 ঘর 2 ঘর 3 ঘর যেতে হবে, তাই না? তাহলে এইজন্য এখানে 3 যোগ করলাম, যোগ করে কত পাইলাম? 64। এখন এই 64 কে, হ্যাঁ মধ্য সংখ্যা 64 পাইলাম, 64 কে 3 দ্বারা গুণ করলাম, পাইলাম 192। অ্যানসার, এক লাইনে অ্যানসার শেষ। এখন মিলি বলো তোমার কোথায় সমস্যা? স্যার, আমি এতক্ষণ ভাবতেছিলাম যে আপনি ওখানে 3 দিয়ে গুণ করছেন, আমি ভাবতেছি এটা গুণফল হচ্ছে, এটা যোগফল হচ্ছে। এইজন্য বলা যায় না, মাঝখানে আটকায় দিলে তোরা ফ্লোটা ধরতে পারতো না। এবার বুঝছো তো নাকি? জি স্যার। আচ্ছা, আচ্ছা এই অঙ্কটাকে তুলো। হইছে? আচ্ছা স্যার, এখানে কি সবসময় 3 দিয়ে যখন পঞ্চম সংখ্যা বলবে, যখন পাঁচটা সংখ্যা বলবে তখন শেষ হয়ে যাবে। এখানে 6টার পরপর সংখ্যা আছে না, প্রথম 3টার পরে 3টা বলছি, 3টা যদি এরকম থাকতো যে পরপর 8টা সংখ্যা, প্রথম 4টা পরে 4টা।
এরপরে সংখ্যা 18 নম্বর অবস্থা, দুটি সংখ্যার অন্তর 12, বড়টির সঙ্গে এক যোগ করলে ছোটটির দ্বিগুণ হয়। সংখ্যাটি কত? সংখ্যা দুটি কত? দেখো বড়টির সাথে এক যোগ করলে ছোটটির দ্বিগুণ হয়। তাই এর মধ্যে কোনটা আছে যে বড়টির সাথে এক যোগ করলে ছোটটার দ্বিগুণ হয়? 25 13 খালি ঘ নম্বরটাই আছে, যে ওর সাথে এক যোগ করলে পরেরটার দ্বিগুণ হয়। তাহলে শেষ, লাস্টের মতো এখানে শেষ। পরের দিন আমরা বিভাজ্যতা, ক্রমিক সংখ্যা, তারপরে ভগ্নাংশ, তোমরা যতদূর যাইতে পারো ভগ্নাংশ পর্যন্ত শেষ করবা। তারপরে চার সঙ্গে সম্পর্কিত আছে ওইটিং নিয়ম। এই অঙ্ক কিন্তু অনেকগুলো করে দেওয়া আছে। মানিক, আর তোমার নাম কি জানি? ফারুক। ফারুক আর না, মানিক ফারুক। রাখিকে করা উচিত ছিল খাওয়াই গেলাছে। এগুলো পাঠালে বাইরে দাঁড়ায় আজকে কিন্তু